চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে ২২ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র। সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৪,০০০ সদস্য দিনভর অভিযান চালায় এলাকাটিতে। সব অপরাধী গ্রেফতার না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ। পাহাড় আর ঘনবসতিতে ঘেরা আতঙ্কের জনপদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। অভিযোগ রয়েছে ২ সন্ত্রাসী গ্রুপ ইয়াসিন ও রোকনের নিয়ন্ত্রণে পুরো এলাকা। চাঁদাবাজি, পাহাড় কেটে অবৈধ বসতি স্থাপন, অস্ত্রের ঝনঝনানি সহ সব ধরনের অপরাধে লিপ্ত শীর্ষ এই ২ সন্ত্রাসী গ্রুপ। সোমবার ভোর থেকে সন্ত্রাসীদের ধরতে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা সদস্যদের নিয়ে যৌথ বাহিনী এক নজিরবিহীন অভিযান চালায়, যেখানে অংশ নেন প্রায় ৪,০০০ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, অভিযানে ২২ জন আটক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। উল্লেখযোগ্য কোনো ব্যক্তিকে পাইনি, কিন্তু যেহেতু আমরা সেখানে আমাদের ডমিনেশন আমরা স্টাবলিশ করতে পেরেছি, আমরা সেখানে যেতে পেরেছি। আমরা আশা করছি যারা বা যে সমস্ত সন্ত্রাসী বিভিন্ন সময় অপরাধ করে সেখানে লুকিয়ে থাকার প্রবণতা ছিল, সেটা তারা আর করতে পারবে না। দিনব্যাপী রুদ্ধশ্বাস অভিযানের পর এলাকাটি পুলিশের নিয়ন্ত্রণে বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে দেয়া হয় ২টি স্থায়ী ক্যাম্প করার ঘোষণাও। আমরা রেগুলার ওখানে অভিযান পরিচালনা করব, আমাদের রেগুলার চেকপোস্ট করব, আমাদের টহল টিমগুলো যাবে, লোকেদের সঙ্গে যোগাযোগ থাকবে। সুতরাং আমি মনে করি এটা যথেষ্ট, প্রয়োজন হলে আমরা বাড়িয়ে দেবো আরও। পুলিশ জানায়, এলাকাটিতে সিসি ক্যামেরা বসিয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও অপরিচিতদের নিয়ন্ত্রণ করত সন্ত্রাসীরা। তারা গড়ে তুলেছে নিজস্ব নেটওয়ার্ক। তবে এবার আর কোনো ছাড় নয় বলে হুঁশিয়ারি প্রশাসনের। সেখানে অনেক ছিন্নমূল মানুষ রয়েছে, অনেক ভাড়াটিয়া রয়েছে। সকলেই যেহেতু জনগণ, সকলেই ওয়েলফেয়ারের একটা বিষয় রয়েছে। মন্ত্রণালয় যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা সেটাই বাস্তবায়ন করব। গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহত হন র্যাব ৭-এর উপসহকারী মোতালেব হোসেন ভূঁইয়া। মামুন রশিদ অভি, স্টার নিউজ, চট্টগ্রাম।